আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশনের অ্যালজেব্রাগুলো নিয়ে আলোচনা করব। আমরা ডিফারেন্সিয়েশনের বেসিক রুলগুলো সবাই জানি এবং সেই রুলগুলো ইউজ করে আমরা ইন্ডিভিজুয়াল টার্মগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারি। কিন্তু যখন মাল্টিপল টার্মকে ডিফারেন্সিয়েট করতে হয় তখন আমাদের অ্যালজেব্রাগুলো ইউজ করতে হবে। তাহলে আমরা প্রথমেই দেখব এডিশন রুল। তাহলে অনেকগুলো টার্ম যখন এডিশন ফর্মটা দেওয়া থাকবে তখন আমরা এডিশন রুল ফলো করে এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি differentiation of u plus differentiation of v। তাহলে এখানে দুইটা টার্ম দেওয়া আছে আমাদের। ফার্স্ট টার্ম হচ্ছে u অ্যান্ড সেকেন্ড টার্ম হচ্ছে v, এবং দুইটাকে যদি আমাকে একত্রে ডিফারেন্সিয়েট করতে বলা হয় সেক্ষেত্রে আমরা খুব সিম্পলি যেটা করব, আমরা প্রথমে u টার্মটাকে ডিফারেন্সিয়েট করব, দ্যাট ইজ ডিফারেন্সিয়েট অফ u। দেন আমাদের যে টার্ম ছিল সেকেন্ড টার্ম ভি টার্মকে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট অফ ভি। তাহলে অনেকগুলো টার্মকে যখন আমাকে ডিফারেন্সিয়েট করতে বলা হবে এবং তাদের মাঝখানে প্লাস সাইন দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা টার্মকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করব এবং মাঝখানে প্লাস সাইন ইউজ করব। তাহলে এখানে দুইটার জায়গায় যদি আমাদের তিনটা বা চারটা টার্ম দেওয়া থাকে আমরা সেম ওয়েতে বাকি টার্মগুলোকেও ডিফারেন্সিয়েট করব। আমরা একটা এক্সাম্পল ফলো করি। তাহলে আমাদের এক্সাম্পলে যেটা দেখতে পাচ্ছি, আমরা ডিফারেন্সিয়েট অফ এক্স রেস টু 5 প্লাস লগ এক্স রেস টু 2। তাহলে আমাদের এখানে প্রথম টার্ম দ্যাট ইজ ইউ টার্ম হচ্ছে এক্স রেস টু 5 অ্যান্ড আমাদের সেকেন্ড টার্ম দ্যাট ইজ ভি টার্ম হচ্ছে লগ এক্স রেস টু 2। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা প্রথমে ইউ টার্মকে ডিফারেন্সিয়েট করব, দ্যাট ইজ ডিফারেন্সিয়েট অফ এক্স রেস টু 5 অ্যান্ড আমাদের সেকেন্ড টার্ম যেটা ছিল দ্যাট ইজ লগ এক্স রেস টু 2, এটাকে ডিফারেন্সিয়েট করব, দ্যাট ইজ ডিফারেন্সিয়েট অফ লগ এক্স রেস টু 2। তাহলে প্রথমেই আমরা যেটা করলাম যে আমাদের ডিফারেন্সিয়েশনটাকে দুইটা ভাগে ভাগ করে নিলাম, প্রথম টার্মকে ডিফারেন্সিয়েট করলাম প্লাস সেকেন্ড টার্মকে ডিফারেন্সিয়েট করলাম। এখন আমরা যদি প্রথম টার্মটাকে ফলো করি এক্স রেস টু 5, আমরা পাওয়ার রুল অনুসারে জানি যে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? পাওয়ার রুল অনুসারে কী ছিল যে আমরা এক্স রেস টু এন এর ফর্মুলা মনে আছে কিনা আমাদের? এক্স রেস টু এন ইকুয়াল ছিল এন ইন্টু এক্স রেস টু এন মাইনাস 1। তাহলে ওই ফর্মুলা অনুসারে আমরা প্রথমে কী করব, পাওয়ারটাকে আমাদের এক্সের কোএফিসিয়েন্ট হিসাবে সামনে নিয়ে আসবো, দ্যাট ইজ 5। আমরা 5টাকে প্রথমেই সামনে নিয়ে আসলাম, দ্যাট ইজ 5। অ্যান্ড আমাদের কী করতে হবে, এক্স রেস টু এন মাইনাস 1। তাহলে এক্স রেস টু এন ছিল আমাদের 5, দ্যাট ইজ 5 মাইনাস 1, এখানে বসালাম এক্সের পাওয়ার। একইভাবে আমরা সেকেন্ড টার্মকে যখন চিন্তা করব, সেকেন্ড টার্মের ক্ষেত্রে বলা ছিল লগ এক্স রেস টু 2। আমরা লগ এক্সের ফর্মুলা জানি সবাই, লগ এক্সের ফর্মুলা ছিল 1/x। তার মানে লগের ফর্মুলা ছিল যে লগের যে টার্মটা দেওয়া থাকবে ওটাকে 1/ ওই টার্ম লিখে দিতে হবে। তাহলে লগ এক্স রেস টু 2 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/x রেস টু 2। এখন ব্যাপার যেটা হচ্ছে যে এখানে আমাদের লগের ফাংশন যেটা ছিল সেটা সিম্পল এক্স না হয়ে এক্স রেস টু 2 যেহেতু আছে, তাহলে আমরা জানি যে আমাদের এখানে চেইন রুল ফলো করতে হবে। এবং চেইন রুল হচ্ছে যে প্রথমে আমাদের লগের টার্মটাকে ডিফারেন্সিয়েট করলাম, দ্যাট ইজ 1/x রেস টু 2। এখন আমাদের এক্সের যে টার্মটা দেওয়া আছে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এক্সের টার্ম যেহেতু এখানে এক্স রেস টু দেওয়া আছে, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে আমরা পাওয়ার রুল ফলো করে আমরা জানি যে এটার ডিফারেন্সিয়েশন অ্যান্সার হবে 2x। ফাইনালি আমরা যদি এটাকে আরও সামনের দিকে আগাই, দ্যাট ইজ 5 ইন্টু এক্স রেস টু 5 মাইনাস 1, দ্যাট ইজ 4 প্লাস 2x বাই এক্স রেস টু 2 দিতে পারি। সেক্ষেত্রে এখানে থাকে 2/x আর এটা অ্যাজ ইট ইজ যা ছিল 5 ইন্টু এক্স রেস টু 4। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম ডিফারেন্সিয়েশনের অ্যান্সার। ওকে, সিমিলার ফর্মুলা ফলো করে আমরা এখানে আর একটা ডিফারেন্সিয়েশন এক্সাম্পল ফলো করি। এখানে আমাদের বলা আছে ডিফারেন্সিয়েশন অফ, আমাদের এখানে তিনটা টার্ম দেওয়া আছে, ই রেস টু এক্স প্লাস 2 ইন্টু এক্স রেস টু 5 অ্যান্ড লন এক্স।
তাহলে আমরা জানি যে 2 বা 3টা যতগুলোই টার্ম দেওয়া থাকুক প্রত্যেকটা টার্মকে আমাকে প্রথমে কি করতে হবে, সেপারেট করে ফেলতে হবে। তা আমরা ওটাই করলাম। আমরা প্রথমে করলাম ডিফারেন্সিয়েশন অফ e raised to x প্লাস সাইন। সেকেন্ড টার্ম ছিল আমাদের ডিফারেন্সিয়েশন অফ 2 into x raised to 5, যেটাকে আমরা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করলাম। এবং আমাদের থার্ড টার্ম হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ln x, ওটাকে আমরা আলাদা করলাম। তাহলে প্রত্যেকটা টার্মকে আমরা সেপারেটলি ডিফারেন্সিয়েশন করব। এখন e raised to x এর ফর্মুলা অনুসারে আমরা জানি যে কোনো একটা টার্মকে যখন e raised to x এইভাবে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েট করলে ওই সেমটাই পাই। সেক্ষেত্রে e raised to x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো দ্যাট ইজ e raised to x। অ্যান্ড যেহেতু e এর পাওয়ার হচ্ছে x, সেক্ষেত্রে xকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা 1 পাবো, কিন্তু 1টাকে আমরা এখানে মাল্টিপল করলে সিম্পলি e raised to x ই পাই, সেজন্য আমরা এখানে 1 ইউজ না করলেও কোনো প্রবলেম নেই। কিন্তু যখন আমাদের x এর টার্মটা ডিফারেন্ট কিছু থাকতো, যে সাপোজ 2x বা x স্কোয়ার, সেক্ষেত্রে আমাকে অবশ্যই আবার কী করতে হতো, সেকেন্ড টার্মটাকে x টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করে এখানে লিখতে হতো। ওকে, তাহলে e raised to x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e raised to x প্লাস আমাদের যে সেকেন্ড টার্ম দেওয়া ছিল ডিফারেন্সিয়েশন অফ 2 into x raised to 5। তাহলে আমরা পাওয়ার অনুসারে এটাকে ডিফারেন্সিয়েট যখন করব, তাহলে সেক্ষেত্রে আমাদের 5টাকে প্রথমে কী করতে হবে, সামনে নিয়ে আসতে হবে গুণ ফরম্যাটে। সেক্ষেত্রে আমরা 5কে যখন আমরা সামনে নিয়ে আসলাম দ্যাট ইজ 5 into 2 10 পেলাম। এবং x raised to পাওয়ারকে 1 মাইনাস করতে হবে, দ্যাট ইজ 5 minus 1, দ্যাট ইজ x raised to 4। তাহলে আমাদের সেকেন্ড টার্মটা চলে আসলো 10 into x raised to 4। অ্যান্ড থার্ড টার্ম এখানে দেওয়া আছে ln x। তাহলে আমরা জানি যে লগ বা লনের ক্ষেত্রে সিম্পলি 1 upon x টার্মটাকে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম সিম্পলি ln x এর ক্ষেত্রে 1 upon x। তাহলে এটাই হচ্ছে আমাদের এই পার্টিকুলার টার্মের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের রেজাল্ট। সিমিলারলি আমরা যদি পরবর্তী এক্সাম্পল ফলো করি, একইভাবে এখানেও 3টা টার্ম দেওয়া আছে, ডিফারেন্সিয়েশন অফ রুট এক্স প্লাস a raised to 5x প্লাস a raised to 2x। তাহলে আমরা প্রথমেই জানি আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা টার্মকে আমাকে সেপারেটলি ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা প্রথমেই ডিফারেন্সিয়েশন অফ রুট এক্স নিব, দেন আমরা সেকেন্ড টার্ম e raised to 5x এটাকে ডিফারেন্সিয়েট করব, অ্যান্ড ফাইনালি আমরা আমাদের থার্ড টার্ম a raised to 2x এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে প্রথম টার্ম যেটা ছিল রুট এক্স, আমরা রুট এক্সের ডিফারেন্সিয়েশন জানি 1/2 রুট এক্স। তাহলে আমরা সিম্পলি যখন আমাদের রুট এক্সকে ডিফারেন্সিয়েট করব তখন আমাদের রেজাল্ট হচ্ছে 1/2 রুট এক্স। এটা আমরা সরাসরি লিখে ফেললাম। আমাদের সেকেন্ড টার্ম যেটা ছিল e raised to 5x, তাহলে আমরা জানি যে e এর পাওয়ার যা দেওয়া থাকে এটা e raised to 5x, আমরা e raised to 5x ই লিখব। যেহেতু এখানে e এর পাওয়ার দেওয়া আছে 5x, সেক্ষেত্রে আমাকে চেইন রুল ফলো করে আবার 5xকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 5xকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব সেক্ষেত্রে আমরা সিম্পলি পাবো হচ্ছে 5। অ্যান্ড থার্ড টার্ম যদি ফলো করি, আমাদের এখানে দেওয়া আছে a raised to 2x। তাহলে আমরা a raised to 2x কে আমাদের a raised to x এর যে ফর্মুলা ছিল, যে প্রথমে আমরা যেটা করব a raised to x ফরম্যাটটাকে লিখে ফেলবো, a raised to x দ্যাট ইজ a raised to 2x। দেন আমাকে এখানে এডিশনালি লন বা লগ ইউজ করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে যেহেতু আমাদের বেজ হচ্ছে a, তাহলে আমরা ইউজ করলাম এখানে দ্যাট ইজ ln a। এবং যেহেতু a এর পাওয়ার দেওয়া আছে 2x, তাহলে আমাকে 2xকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এবং 2xকে যখন আমরা আবার ডিফারেন্সিয়েট করব সেই রেসপেক্টে আমরা পাবো হচ্ছে 2। তাহলে a raised to 2x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি 2 into
a raised to 2x ln a। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের রেজাল্ট। আমরা পরবর্তী এক্সাম্পল ফলো করি। ডিফারেন্সিয়েশন অফ 2 root x প্লাস a raised to minus x প্লাস 1 upon x। সেম ফর্মুলা। আমরা কি করব, প্রথমেই আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা টার্মকে আমরা সেপারেট করে নেব। তাহলে আমরা যদি প্রথম টার্ম ফলো করি, প্রথম টার্মে ছিল আমাদের ডিফারেন্সিয়েশন অফ 2 root x, এটাকে আমরা সেপারেটলি ডিফারেন্সিয়েট করব। সেকেন্ড টার্ম হচ্ছে আমাদের a raised to minus x, এটাকে আমরা সেপারেটলি করব। একইভাবে আমাদের থার্ড টার্ম হচ্ছে 1 upon x, এটাকেও আমরা সেপারেটলি ডিফারেন্সিয়েট করব। তাহলে এই পুরো টার্মটা ডিফারেন্সিয়েশন হলো 1 upon root x। যেহেতু আমাদের root x এর ডিফারেন্সিয়েশন ছিল 1 upon 2 root x, এখানে যেহেতু 2 মাল্টিপল ফরম্যাটে আছে, আমরা 2 কে ক্যান্সেল করলাম, সেক্ষেত্রে 1 upon root x। সেকেন্ড টার্মটাকে দেওয়া আছে, দেখো a টার্ম দেওয়া আছে a raised to minus x। তাহলে a raised to minus x এর ক্ষেত্রে আমরা যেটা করব, যে এর ফর্মুলা আমরা ফলো করে কি করতে পারি, প্রথমে আমরা কি করব, যা দেওয়া আছে a raised to minus x, এটাকে আমরা অ্যাজ ইট ইজ a raised to minus x লিখব। দেন এর ক্ষেত্রে আমরা জানি যে আমাদের লন ইউজ করতে হবে বা লগ ইউজ করতে হবে। তাহলে এখানে বেস যেহেতু a, আমাকে লিখতে হবে লন a। দেন এই এক্সকে আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখন দেখো এখানে যদি আমাকে প্লাস এক্স থাকতো, সেক্ষেত্রে আমাদের কি আসতো, এক্স এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 আসে আমরা জানি। যদি প্লাস থাকতো তাহলে প্লাস 1কে আমরা যখন কোনো একটা টার্ম থেকে মাল্টিপল করি প্লাস 1 দিয়ে, তখন আমাদের রেজাল্ট সেম হয়। কিন্তু এখানে যেহেতু এক্সকে মাইনাস দেওয়া আছে, মাইনাস এক্স, সেক্ষেত্রে আমাদের আসলে মাইনাস এক্সকে যখন ডিফারেন্সিয়েট করবো তখন আমরা পাবো -1, এবং -1 দিয়ে যখন আমরা মাল্টিপল করি তখন আমাদের কিন্তু আসলে সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে -1 দিয়ে যখন আমরা এই প্লাসটাকে মাল্টিপল করতেছি, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের সাইনটা হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে আমাদের এখানে হচ্ছে a raised to minus x ln a। আমাদের থার্ড টার্ম বলা ছিল d/dx of 1 upon x। তাহলে 1 upon x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই -1 upon x স্কোয়ার। তাহলে যেহেতু -1 upon x স্কোয়ার পাচ্ছি, তাহলে মাইনাসের কারণে আমাদের এই প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, দ্যাট ইজ -1 upon x স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের এই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে অ্যান্সার। ওকে, নেক্সট এক্সাম্পল আমরা দেখি। এখানে যেটা বলা ছিল, দ্য ডিফারেন্সিয়েশন অফ ln 5x প্লাস a raised to 5 প্লাস e raised to -4। আমরা সবাই জানি প্রথমেই আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা টার্মকে সেপারেটলি ডিফারেন্সিয়েট করে নেওয়া। তাহলে প্রথমেই আমরা বললাম যে ডিফারেন্সিয়েশন অফ ln 5x, দেন আমাদের সেকেন্ড টার্ম ডিফারেন্সিয়েশন অফ a raised to 5, সিমিলারলি আমাদের থার্ড টার্ম দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন অফ e raised to 4। আমরা এর আগেও দেখেছি যে লন টার্মকে আমরা ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে আমরা যেটা করি 1 upon লন টার্ম। তাহলে সেক্ষেত্রে এই 5x-কে যখন আমরা ডিফারেন্সিয়েট করব ln 5x, তখন আমরা পাবো 1 upon 5x। তাহলে টার্মকে যখন ডিফারেন্সিয়েট করতেছি তখন আমরা এখানে পাচ্ছি হচ্ছে আসলে 1 upon 5x। নেক্সট আমাদের চেইন রুল অনুসারে 5x-কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখন 5x-এ যখন আমরা আবার ডিফারেন্সিয়েট করি, সেক্ষেত্রে আমাদের 5x-কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 5। তাহলে আমাদের পুরো টার্মটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 5 upon 5x। সেক্ষেত্রে আমরা যখন 5কে আমরা ক্যান্সেল করে ফেলবো, তখন আমাদের আসলে এটাতে আমাদের রেজাল্ট হচ্ছে 1 upon x। এটা বাকি দুটো টার্ম যদি আমরা একটু ফলো করি, a raised to 5, এখন আমরা জানি যে একটা কনস্ট্যান্ট মান এবং তার পাওয়ার যেটা দেওয়া আছে 5, ওটাও একটা কনস্ট্যান্ট। আমরা a raised to x এর ফর্মুলা জানি। তো যদি এখানে 5-এর পরিবর্তে x এর কোনো টার্ম দেওয়া থাকতো, সেক্ষেত্রে a raised to x এর ফর্মুলা অনুসার করে এটা আমরা কি করতাম, ডিফারেন্সিয়েট করতে পারতাম। যেহেতু এখানে x এর কোনো টার্ম দেওয়া নেই,
দ্যাট ইজ পুরো টার্মটাই একটা কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমরা জানি যে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে অলওয়েজ 0। তাহলে এই পুরো টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি 0। সিমিলার আমরা ফর্মুলা ইউজ করতে পারি নেক্সট পার্টের জন্য। এখানে বলা আছে e⁻⁴, তাহলে ই একটা কনস্ট্যান্ট মান এবং -4 যেটা পাওয়ার এটাও আরেকটা কনস্ট্যান্ট। তাহলে e⁻x এর ফর্মুলা আমরা জানি, কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা জানি যে যেহেতু কনস্ট্যান্টের পাওয়ার হচ্ছে কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে পুরো টার্মটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম এবং এটার ক্ষেত্রেও ডিফারেন্সিয়েশনের অ্যান্সার হচ্ছে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। তাহলে আমরা শুধুমাত্র এখানে পাচ্ছি 1/x। এটাই হচ্ছে এই পার্টিকুলার ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েশনের রেজাল্ট। ওকে, তাহলে আমরা প্লাস রুলের অনেকগুলো এক্সাম্পল দেখলাম। আমরা আশা করি যে প্লাস রুল সম্পর্কে আমাদের যে ধারণা এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাইনাসের রুল। তো প্লাস রুল এবং মাইনাস রুল অলমোস্ট সিমিলার। আমরা প্লাস রুলের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে আমাদের এখানে কী থাকবে, প্লাস সাইন দেওয়া থাকবে। তাহলে এখানে ওই সেম, আমরা অনেকগুলো টার্মকে যখন ডিফারেন্সিয়েট করব তাদের মাঝখানে মাইনাস সাইন দেওয়া থাকবে, তখন আমরা প্রত্যেকটা টার্মকে সেপারেটলি ডিফারেন্সিয়েট করব এবং মাঝখানে সিমিলারলি সাইন মাইনাস ইউজ করব। তাহলে প্লাস মাইনাসের ফর্মুলা সেম, শুধুমাত্র প্লাসের ক্ষেত্রে আমরা প্লাস সাইন ইউজ করতেছি, মাইনাসের ক্ষেত্রে মাইনাস সাইন ইউজ করতেছি। আমরা কিছু এক্সাম্পল ফলো করি। ফার্স্ট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি e⁵x মাইনাস লগ এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলা আছে এবং যেহেতু দুটো টার্ম দেওয়া আছে আমরা অবশ্যই জানি যে এখন আমাদের টার্ম দুটোকে সেপারেট করতে হবে। ডিফারেন্সিয়েট অফ e⁵x মাইনাস ডিফারেন্সিয়েট অফ লগ এক্স। তাহলে e⁵x-কে যদি ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে আমরা জানি যে e⁵x এর ডিফারেন্সিয়েট হচ্ছে e⁵x ইন্টু চেইন রুল অনুসারে আমাদের 5x-কে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি 5। তাহলে e⁵x ইন্টু 5 অ্যান্ড সেকেন্ড টার্ম ছিল লগ এক্স। লগ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই হচ্ছে 1/x অ্যান্ড এক্সকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি তখন আমরা হচ্ছে 1। তাহলে এই 1টা এখানে লেখা বা না লেখা একই ব্যাপার। তারপর আমরা আমাদের চেইন রুল ফলো করে এখানে 1 লিখে দিলাম। তাহলে এটাকে যদি আমরা নেক্সট স্টেপে যাই, দ্যাট ইজ 5 ইন্টু e⁵x মাইনাস 1/x। ওকে, নেক্সট এক্সাম্পল, differentiate of e⁵x minus 2 into x⁵5 minus log x। একই ব্যাপার, এখানে একাধিক টার্মকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে এবং মাঝখানে সাইন দেওয়া আছে মাইনাস। সেক্ষেত্রে আমরা প্রথমেই যেটা করব, প্রত্যেকটা টার্মকে সেপারেটলি ডিস্ট্রিবিউট করে নিব। ডিফারেন্সিয়েট অফ e⁵x, একইভাবে ডিফারেন্সিয়েট অফ 2 into x⁵5 and থার্ড টার্ম হচ্ছে ডিফারেন্সিয়েট অফ ln x। তাহলে আমরা e⁵x এর ফর্মুলা সবাই জানি, e⁵x হচ্ছে ডিফারেন্সিয়েট করলে e⁵x ই থাকবে আমাদের। e⁵x এর ক্ষেত্রে e⁵x, সেকেন্ড টার্ম ছিল ডিফারেন্সিয়েট অফ 2 into x⁵5। এটাকে আমাদের অ্যাকর্ডিং টু পাওয়ার রুল ডিফারেন্সিয়েট করলে আমরা সবাই জানি এটা হবে 5 into 2 দ্যাট ইজ 10, x⁵5 minus 1 4। তাহলে আমাদের সেকেন্ড টার্মটা হচ্ছে 10 into x⁴। এবং থার্ড টার্ম যেটা আমাদের দেওয়া ছিল ln x, এবং ln x এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েট অলওয়েজ হচ্ছে 1/x। সিমিলারলি আমরা আমাদের নেক্সট এক্সাম্পলটা ফলো করি। ডিফারেন্সিয়েট অফ √x মাইনাস a⁵2x। আমরা সবাই ইতিমধ্যে ফ্যামিলিয়ার হয়ে গেছি যে আমরা প্রথমে টার্মগুলোকে সেপারেট করে নিব।
আমরা দুটো টার্মকে সেপারেট করে নিলাম, ডিফারেন্সিয়েট অফ রুট এক্স মাইনাস ডিফারেন্সিয়েট অফ এ রেজ টু 2x। নেক্সট হচ্ছে আমাদের, আমরা যখন রুট এক্সকে ডিফারেন্সিয়েট করি আমাদের একটা ফর্মুলাই ছিল, অথবা আমাদের পাওয়ার রুল ফলো করে আমরা এটাকে ডিরাইভ করতে পারি বলছিলাম। আমাদের ফর্মুলা ছিল রুট এক্স হচ্ছে 1/2 রুট এক্স। তাহলে আমি এখানে 1/2 রুট এক্স না লিখে রুট এক্সকে আমরা চাইলে কি এক্স টু দি পাওয়ার হাফও লিখতে পারি। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার হাফ অথবা রুট এক্স আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, একই জিনিসই প্রেজেন্ট করে। অ্যান্ড সেকেন্ড টার্মটা ছিল ডিফারেন্সিয়েট অফ এ রেজ টু 2x। তাহলে এ রেজ টু এক্সের ফর্মুলা আমরা জানি সবাই, যে প্রথমেই আমাদের এ রেজ টু এক্সের যে ফর্মেটটা দেওয়া আছে এই ফর্মেট লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমেই লিখলাম এ রেজ টু 2x। দেন এর ফর্মুলা আমরা জানি যে লন ইউজ করতে হবে, লন বা লগ। সেক্ষেত্রে আমাদের বেইজ হচ্ছে এ, তাহলে আমি এখানে ইউজ করলাম লন এ। নেক্সট আমাদের চেইন রুল ফলো করে এই 2xকে যখন আমরা আবার ডিফারেন্সিয়েট করব তখন আমরা পাচ্ছি 2। এটাকে যখন আমি একটু অর্গানাইজ ফর্মেটে লিখলাম তখন আমি লিখলাম 2 ইন্টু এ রেজ টু 2x লন এ। তাহলে এটাই হচ্ছে আমাদের এই পার্টিকুলার ক্ষেত্রে অ্যান্সার। ওকে, আমরা নেক্সট এক্সাম্পল ফলো করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যালজেব্রার দুইটা রুলস, এডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন, দুইটাকেই আমরা কি করতেছি এখানে কম্বাইনলি ইউজ করতেছি। তাহলে কিছু টার্মের আগে আমাদের প্লাস সাইন দেখতে পাচ্ছি, কিছু টার্মের আগে মাইনাস সাইন দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে ফর্মুলা একেবারেই সেম, যে আমরা প্রত্যেকটা টার্মকে প্রথমে যেটা করব প্রত্যেকটা টার্মকে আমরা সেপারেটলি ডিফারেন্সিয়েট করব। তাহলে প্রথমেই ছিল ডিফারেন্সিয়েটর অফ লন এক্স রেজ টু 2, এটাকে আমরা প্রথমে লিখলাম। সেকেন্ড টার্ম হচ্ছে ডিফারেন্সিয়েট অফ ই রেজ টু 2x, এটাকে আমরা লিখলাম। আমাদের থার্ড টার্ম হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ এ রেজ টু 5। সিমিলারলি আমাদের ফোর্থ টার্ম হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ এক্স রেজ টু -7। তাহলে প্রত্যেকটা টার্মকে আমরা সেপারেট ডিফারেন্সিয়েট করলাম এবং মাঝখানে যে সাইন ছিল অ্যাকর্ডিংলি ওই সাইনটাকে আমরা এখানে ইউজ করলাম। এখন প্রত্যেকটা টার্মকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব তাহলে প্রত্যেকটার জন্য আমাদের সেপারেট ফর্মুলা আছে। আমরা জানি যে লন এক্স রেজ টু 2 এর ফর্মুলা হচ্ছে আমাদের 1/x এর ফাংশন, যে ছিল সিম্পলি কী হবে 1/x স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি লন এক্স স্কোয়ারকে করলে আমরা পাচ্ছি 1/x স্কোয়ার। এখন যেহেতু এখানে এক্স পাওয়ার দেওয়া আছে 2, আমরা যখন এক্স টু দি পাওয়ার 2কে আবার ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে আসলে 2x, এবং এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি দ্যাট ইজ 2x আপন x টু দি পাওয়ার 2। এবং উপর এবং নিচ থেকে যদি আমরা একটা করে x কমন নেই এবং এটাকে বাদ দিয়ে দেই সেক্ষেত্রে আমরা পাচ্ছি আসলে 2/x। তাহলে এটাই আমি সিম্পলিফাই করে এখানে লিখেছি দ্যাট ইজ 2/x। তাহলে লন x টু দি পাওয়ার 2কে আমরা ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি 2/x। সিমিলারলি সেকেন্ড টার্ম ছিল ই রেজ টু -2x, এবং ই রেজ টু -2x কে আমরা ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে প্রথমেই সেটা হচ্ছে ই রেজ টু -2x অ্যাজ ইট ইজ, যা ছিল তাই। সেকেন্ড যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি এই -2x কে আবার আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, অ্যান্ড -2x কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি আসে হচ্ছে -2, এবং এই মাইনাসের কারণে আমাদের কি হচ্ছে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে দ্যাট ইজ -2 ই রেজ টু -2x। এটা হচ্ছে এই পার্টিকুলার টার্মের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের রেজাল্ট। নেক্সট টার্মটা যদি আমরা ফলো করি, নেক্সট টার্মে বলা ছিল ডিফারেন্সিয়েট অফ এ রেজ টু 5। আমরা প্রিভিয়াস একটা এক্সাম্পলে দেখেছিলাম যে কনস্ট্যান্টের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের রেজাল্ট অলওয়েজ 0। এখানে a এবং 5 দুটোই কনস্ট্যান্ট, যেহেতু কোনো x এর টার্ম নেই তাহলে পুরো টার্মটাই একটা কনস্ট্যান্ট মান, এবং এটা ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি আসলে 0।
তাই আমরা এখানে লিখে ফেললাম যে এটা হচ্ছে আসলে 0। লাস্ট টার্ম ডিফারেন্সিয়েশন অফ এক্স ইজ টু -7, তাহলে পাওয়ার রুল ফলো করে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা দেখব, তাহলে -7কে যখন আমরা সামনে নিয়ে আসবো তখন এই -7টা কি হচ্ছে আমাদের এই মাইনাসের সাথে আমাকে অ্যাটাচ করে চলে আসতে আসলে প্লাস, দ্যাট ইজ +7 সামনে চলে আসবে আমাদের। আর এখানে আমাদের x এর পাওয়ার আসবে -7 -1, দ্যাট ইজ -8। তাহলে x ইজ টু -8কে যখন আমরা আসলে আমাদের রুল অফ ইন্ডাইসেস ফলো করে যখন আমরা পাওয়ারটাকে নিউমেটর থেকে ডিনোমিনেটরে নিয়ে যাব, তখন আমরা আসলে এটা নিচে নিয়ে গেলে আমরা লিখতে পারি x ইজ টু 8। তাহলে এটাকে যখন সিম্পলিফাই আমরা লিখতেছি আমরা 2/x প্লাস 7/x is to 8 minus 2 into a raised to -2x. ওকে, নেক্সট দুটা সিমিলার অ্যালজেব্রা দেওয়া আছে, এখানে প্লাস মাইনাস ইউজ করে আমরা এগুলোকে সলভ করতে পারি, যেটা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। নেক্সট আমরা যে ফর্মুলা ফলো করব, ওকে, এখন আমরা যেটা দেখব রুল নাম্বার 3, দ্যাট ইজ প্রোডাক্ট রুল। তাহলে এটা আসলে প্লাস মাইনাস থেকে একটু ডিফারেন্ট। আমরা যদি এখানে খেয়াল করি ডিফারেন্সিয়েশন অফ ইউভি, দ্যাট ইজ দুইটা টার্ম দেওয়া থাকবে, ফার্স্ট টার্ম হচ্ছে ইউ ধরলাম আমরা এখানে, সেকেন্ড টার্মটা ভি। তাহলে প্রথমে আমরা যেটা করব ফার্স্ট টার্মটা ইউটাকে অ্যাজ ইট ইজ রাখলাম এবং সেকেন্ড টার্মটাকে ডিফারেন্সিয়েট করলাম, ইউ ইন্টু ডিফারেন্সিয়েট অফ ভি প্লাস সেকেন্ড টার্ম ভি, এটাকে আমরা অ্যাজ ইট ইজ রাখবো এবং ফার্স্ট টার্মটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে ফার্স্ট টার্ম ছিল ইউ, তাহলে ডিফারেন্সিয়েশন অফ ইউ। তাহলে অ্যাকর্ডিং টু প্রোডাক্ট রুল আমরা আমাদের প্রথম টার্মটাকে অ্যাজ ইট ইজ রাখবো এবং আমাদের সেকেন্ড টার্মটাকে ডিফারেন্সিয়েট করব, প্লাস আমরা সেকেন্ড টার্মটাকে অ্যাজ ইট ইজ রেখে ফার্স্ট টার্মটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা চাইলে যে কোনো একটাকে আগে পরে করতে পারি, যেহেতু মাঝখানে প্লাস সাইন দেওয়া আছে আমরা চাইলে এটাকে আগে এটাকে পরে করতে পারি। আমরা যদি এক্সাম্পল ফলো করি, আমাদের বলা আছে ডিফারেন্সিয়েশন অফ 1/x, দ্যাট ইজ আমাদের ফার্স্ট টার্ম হচ্ছে 1/x, এটাকে আমরা ইউ ধরবো, অ্যান্ড আমাদের সেকেন্ড টার্ম হচ্ছে e raised to x, এটাকে আমরা ধরবো ভি। তাহলে অ্যাকর্ডিং টু ইউভি রুল আমরা প্রথমে ইউ টার্মটাকে অ্যাজ ইট ইজ রাখবো। তাহলে আমাদের ইউ টার্ম ছিল 1/x, এটাকে অ্যাজ ইট ইজ রাখলাম, অ্যান্ড আমাদের যে ভি টার্ম এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে দ্যাট ইজ ভি টার্ম ছিল e raised to x, এটাকে ডিফারেন্সিয়েট মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ e raised to x। প্লাস সাইন ইউজ করব, তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে মাঝখানে সাইনটা অলওয়েজ প্লাস। সেকেন্ড পার্টটা যখন আমরা করব, সেকেন্ড পার্টের ক্ষেত্রে আমরা যেটা করতেছি যে আমাদের সেকেন্ড টার্ম যেটা ভি ছিল, ভিটাকে আমরা অ্যাজ ইট ইজ রাখবো। প্রথম পার্টে আমরা যেহেতু ইউটাকে অ্যাজ ইট ইজ রেখেছিলাম, ভিটাকে ডিফারেন্সিয়েট করছিলাম, তাহলে সেকেন্ড পার্টে আমরা ঠিক অপোজিট কাজটা করব, যে ভিটাকে অ্যাজ ইট ইজ রাখবো এবং আমাদের ইউ টার্মটাকে এখানে ডিফারেন্সিয়েট করব। তাহলে যেহেতু 1/x অ্যাজ ইট ইজ থাকবে, এখানে কোনো রকম ডিফারেন্সিয়েশন হবে না, এটা সেম যা ছিল তাই বসে যাবে 1/x, অ্যান্ড ডিফারেন্সিয়েশন অফ e raised to x আমরা জানি, দ্যাট ইজ রেজাল্ট হচ্ছে e raised to x। চেইন রুল বোঝার সুবিধার্থে আমরা এখানে 1 লিখেছি, আমরা চাইলে 1টাকে এখানে নাও লিখলেও কোনো সমস্যা নেই, প্লাস e raised to x, এই টার্মটা যেহেতু অ্যাজ ইট ইজ থাকবে তাহলে এখানে আমরা যা ছিল তাই বসিয়ে দিব। সেকেন্ড টার্মটা ছিল ডিফারেন্সিয়েশন অফ 1/x, এবং 1/xকে ডিফারেন্সিয়েট করলে আমরা আমাদের একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলা অনুসারেও করতে পারি, অথবা যদি আমরা পাওয়ার রুল ফলো করে এটাকে ডিফারেন্সিয়েট করে নিই সেক্ষেত্রেও আমরা করতে পারি, একই জিনিস আসবে। তাহলে ফর্মুলা ছিল কি, 1/xকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই -1/x²।
তো এটাকে যখন সিম্পলিফাই করলাম তখন আমরা পাচ্ছি এখানে ই রেজ টু এক্স আপন এক্স মাইনাস ই রেজ টু এক্স, মাইনাস আসলো যেহেতু এখানে মাইনাস সাইন ছিল ওয়ানের আগে, তাহলে এই মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হয়ে গেল, তাহলে ই রেজ টু এক্স আপন এক্স স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই সাইডই উপরে ই রেজ টু এক্স ই রেজ টু এক্স আমাদের কমন আছে, আমরা ই রেজ টু এক্সে কমন নিলাম, তাহলে আমরা এখানে পাচ্ছি আসলে 1 আপন এক্স অ্যান্ড মাইনাস 1 আপন এক্স স্কোয়ার। এটাই হচ্ছে এই পার্টিকুলার ক্ষেত্রে আমাদের অ্যান্সার। আমরা আমাদের সেকেন্ড এক্সাম্পল ফলো করি। এখানে বলা আছে ডিফারেন্সিয়েশন অফ এক্স রেজ টু 5 ইন্টু লগ এক্স রেজ টু 2। তাহলে ইউভি ফর্মুলা অনুসারে জানি যে আমরা ইউ টার্মকে অ্যাজ ইট ইজ রেখে ভি টার্মকে ডিফারেন্সিয়েট করতে পারি, প্লাস ভি টার্মকে অ্যাজ ইট ইজ রেখে ইউ টার্মকে ডিফারেন্সিয়েট করতে পারি, অথবা আমরা এটার অপোজিটও করতে পারি, যে প্রথমে আমরা ইউ টার্মকে ডিফারেন্সিয়েট করতে পারি ভিকে অ্যাজ ইট ইজ রেখে, একইভাবে আমরা ভি টার্মকে ডিফারেন্সিয়েট করতে পারি ইউকে অ্যাজ ইট ইজ রেখে। তাহলে আমরা প্রথমে আমাদের ইউ টার্মকে ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট অফ এক্স রেজ টু 5 অ্যান্ড লগ এক্স টু। যেহেতু আমরা জানি যে প্রোডাক্ট রুলের ক্ষেত্রে আমাদের মাঝখানে প্লাস সাইন ইউজ করতে হয়, আমি প্লাস সাইন ইউজ করলাম। প্রথমবার যেহেতু আমাদের ইউ টার্মটাকে ডিফারেন্সিয়েট করেছি, ভিটাকে অ্যাজ ইট ইজ রেখেছি, তাহলে দ্বিতীয় টার্মে অবশ্যই আমাকে কী করতে হবে, ভিটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, দ্যাট ইজ সেকেন্ড টার্মটাকে ডিফারেন্সিয়েট করলাম অ্যান্ড ফার্স্ট টার্মটাকে অ্যাজ ইট ইজ রাখলাম। তাহলে যখন আমরা এই টার্মটাকে নিয়ে কাজ করতেছি, ডিফারেন্সিয়েশন অফ এক্স রেজ টু 5 অ্যাকর্ডিং টু পাওয়ার রুল আমরা কী করবো, 5টাকে সামনে নিয়ে আসবো অ্যান্ড এক্স রেজ টু 5 মাইনাস 1 দ্যাট ইজ এক্স রেজ টু 4 অ্যান্ড সেকেন্ড টার্মটা অ্যাজ ইট ইজ থাকবে, যা ছিল তাই বসে গেল, প্লাস লন এক্স রেজ টু 2কে আমরা যখন ডিফারেন্সিয়েট করব তখন আমরা আসলে কি পাবো, তখন আমাদের পাওয়ার কথা হচ্ছে 1 আপন এক্স রেজ টু 2 অ্যান্ড যখন এক্স রেজ টু 2কে আমরা ডিফারেন্সিয়েট করব তখন আমরা পাবো হচ্ছে 2x। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 2x আপন x টু দি পাওয়ার 2। আমরা যদি উপর এবং নিচ থেকে x করে কমন নেই, সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে উপর এবং নিচ থেকে x করে কমন নিই, ওটাকে আমরা ক্যান্সেল করে দিলাম, উপরে পাচ্ছি আমরা সিম্পলি 2 আর নিচে পাচ্ছি সিম্পলি x। এটাকে আমরা মাল্টিপল করতে হবে x রেজ টু 5 যেটা ছিল আমাদের এখানে দেওয়া মান, x রেজ টু 5 এটা দিয়ে আমরা মাল্টিপল করব। তাহলে এখানে যদি খেয়াল করি আমাদের এটার করলে যেটা আসবে 2 ইন্টু এক্স রেজ টু 5 আপন এক্স। তাহলে উপরে 5টা এক্স দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে একটা এক্স। আমরা যদি একটা এক্স দুই জায়গা থেকে উপর এবং নিচ থেকে ক্যান্সেল করে দিই, তাহলে উপরে আমাদের থাকতেছে হচ্ছে আসলে 2 ইন্টু এক্স রেজ টু 4। তাহলে এটাই আমি এখানে একত্রে লিখে ফেলেছি, দ্যাট ইজ এই পুরো টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি 2 ইন্টু এক্স রেজ টু 4। পরবর্তী এক্সাম্পলে আমরা যদি খেয়াল করি, ডিফারেন্সিয়েশন অফ 3x raised to 4 into a raised to 5x। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু প্রোডাক্ট রুল ইউজ করতে হবে, আমরা এটাকে ইউ এবং এটাকে ভি ধরেও করতে পারি, অথবা যদি খেয়াল করি এখানে 3টা কিন্তু আসলে পুরো টার্মটাকেই মাল্টিপল করতেছে, সেক্ষেত্রে আমরা 3টাকে অ্যাজ এ কোএফিশিয়েন্ট এটাকে আমরা ডিফারেন্সিয়েশনের বাইরেও রেখে দিতে পারি। তাহলে 3কে যদি আমি ডিফারেন্সিয়েশনের বাইরে রেখে দিই, তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে আসলে x raised to 4 ইন্টু a raised to 5x।
তাহলে x⁴টাকে আমরা এখানে u ধরবো and a⁵x কে আমরা ধরবো v। তাহলে আমাদের যেটা হচ্ছে যে আমাদের এই টার্মটা হচ্ছে u and এই টার্মটা হচ্ছে v। তাহলে 3 আমাদের অ্যাজ এ কোএফিশিয়েন্ট এটা বাইরে রাখলাম আমরা। ইউভি রুল ফলো করলে আমরা যেটা করব যে আমরা যে কোনো একটা টার্মকে প্রথমে ডিফারেন্সিয়েট করব, বাকিটাকে অ্যাজ ইট ইজ রাখবো, প্লাস দিয়ে অপোজিট কাজটা করব। তাহলে যেটা প্রথমবার ডিফারেন্সিয়েট করছিলাম ওটাকে অ্যাজ ইট ইজ রাখবো, এবং যেটাকে ডিফারেন্সিয়েট করি নাই প্রথমবার ওটাকে এখন ডিফারেন্সিয়েট করব। তাহলে আমি এখানে যেটা করতেছি ডিফারেন্সিয়েশন অফ ইউ, দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন অফ x⁴, v কে অ্যাজ ইট ইজ রাখলাম a⁵x, প্লাস ডিফারেন্সিয়েশন অফ v, that is d by dx of a⁵x and u হচ্ছে as it is x⁴। তাহলে 3 as a coefficient এটা রয়ে গেল, এবং আমরা যদি এই টার্মকে ডিফারেন্সিয়েট করি তাহলে অ্যাকর্ডিং টু পাওয়ার রুল আমরা পাচ্ছি 4 × x⁵। আমরা সবাই ফ্যামিলিয়ার যেটা হচ্ছে আসলে অ্যাকর্ডিং টু পাওয়ার রুল এটা হচ্ছে 4 × x⁵, অ্যান্ড এই টার্মটা যেহেতু অ্যাজ ইট ইজ থাকবে, এটা যা ছিল আমরা সেখানে এটাই বসাই দিলাম a⁵x। অ্যান্ড এরপর আমরা যেটা করব a⁵x কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি a⁵x কে ডিফারেন্সিয়েট হচ্ছে কি, a⁵x কে ডিফারেন্সিয়েট করলে আমরা প্রথমেই পাবো হচ্ছে a⁵x, এবং এখানে আমাদের লন ইউজ করতে হবে। তাহলে বেস যেহেতু a, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে লন a। নেক্সট আমাদের 5x কে যখন আমরা ডিফারেন্সিয়েট করব চেইন রুল অনুসারে তখন আমরা পাচ্ছি 5। তাহলে আমরা পুরো টার্মটাকে লিখতে পারি 5 × a⁵x লন a, এবং x⁴ এটা অ্যাজ ইট ইজ ছিল, যেহেতু এটা আমাদের এই ক্ষেত্রে ইউ টার্ম, এটা তো ডিফারেন্সিয়েট করব না আমরা, এটা যা ছিল তাই বসে গেল। তাহলে এটাই আমাদের এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কিছু প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে, তোমরা এটা বাসায় বসে ট্রাই করবা। আমাদের লাস্ট রুল দেখবো আমরা কোশ্চেন রুল বা ভাগের নিয়ম, যে আমরা যখন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দুইটা টার্ম দেওয়া থাকবে এবং মাঝখানে ভাগের সিম্বল দেওয়া থাকবে তখন আমরা কীভাবে এটা করব। তাহলে আমাদের প্রথমেই কী করতে হবে, v as it is u টার্মের ডিফারেন্সিয়েশন মাইনাস u as it is v টার্মের ডিফারেন্সিয়েশন আপন v এর স্কোয়ার। আমরা একটা এক্সাম্পল ফলো করি, ডিফারেন্সিয়েশন অফ লগ x⁵2 আপন x⁵5। তাহলে আমাদের রুলস অনুসারে কি ছিল যে আমরা প্রথমে যেটা করব যে আমরা ভিটাকে অ্যাজ ইট ইজ রাখবো। আমরা প্রথমেই উপরে কি করলাম, x⁵5 হচ্ছে আমাদের ভি টার্ম এবং এটা হচ্ছে আমাদের ইউ টার্ম। তাহলে আমরা যেটা করব যে ভিটাকে আমরা উপরের দিকে অ্যাজ ইট ইজ রাখবো। তাহলে আমরা x5টাকে এখানে অ্যাজ ইট ইজ রাখলাম, যা ছিল তাই, এখানে x⁵5কে অ্যাজ ইট ইজ রাখলাম, এবং আমাদের যে ইউ টার্ম যেটা ছিল এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে ইউ টার্মকে আমরা ডিফারেন্সিয়েট করলাম d/dx অফ log x², মাইনাস সাইন ইউজ করলাম ফর্মুলা অনুসারে, এবং আমরা এখন যেটা করব যে আমাদের ইউটাকে অ্যাজ ইট ইজ রাখবো, ইউটাকে অ্যাজ ইট ইজ রাখলাম এবং ভি টার্মটাকে ডিফারেন্সিয়েট করব, ভি টার্মকে ডিফারেন্সিয়েট করব। নিচে আমরা বসলাম ভি স্কোয়ার, তাহলে আমাদের ভি ছিল হচ্ছে x⁵5, এটার স্কোয়ার আমরা এখানে ইউজ করব নিচে। তাহলে কোশ্চেন রুলটা আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ভি ইন্টু ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস
ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন আপন ভি স্কোয়ার। তাহলে যেহেতু এই টার্মটা আমরা অ্যাজ ইট ইজ রাখবো, এটা যা ছিল তাই, লগ এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি 1/x স্কোয়ার, অ্যান্ড এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে আসলে 2x, মাইনাস আমরা প্রথম টার্মটা অ্যাজ ইট ইজ যা ছিল তাই, এখন সেকেন্ড টার্মটা হচ্ছে x⁵5, এটাকে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি 5 ইন্টু x⁴, নিচের দিকে আমাদের যা ছিল তাই আমরা বসাই দিলাম x⁵5 এর স্কোয়ার। তো এটাকে যদি সিম্পলিফাই করি আমরা, তাহলে আমরা এখানে পাচ্ছি আসলে 2x⁴, এবং এই পাশটাকে সিম্পলিফাই করে আমরা এই কোএফিশিয়েন্ট টার্মটাকে সামনে নিয়ে আসলাম, 5x⁴ log x⁴। আমরা ল অফ ইন্ডাইসিসে জানি যে দুইটা পাওয়ার যদি থাকে, আমাদের দুইটা পাওয়ার যেহেতু গুণ ফর্মেটে দেওয়া আছে, আমরা কি করলাম 5 ইন্টু 2 দ্যাট ইজ x⁻10 ইউজ করলাম এখানে। আমরা উপরে থেকে দেখতে পাচ্ছি এখানে আমাদের x⁴ এবং সেকেন্ড টার্মেও x⁴ আছে, আমরা দুই সাইড থেকে আমরা কি করলাম x⁴কে কমন নিলাম, তাহলে এখানে আমাদের থাকলো 2 মাইনাস 5 log x⁻2। তাহলে উপরে এবং নিচে বোথ সাইড থেকে যদি আমরা x⁴ করে বাদ দিয়ে দেই, তাহলে উপরে থাকতেছে আমাদের 2 মাইনাস 5 log x⁻2, আর নিচে আমাদের ছিল x⁻10, এখান থেকে আমাদের 4টা x বাদ গেলে হচ্ছে x⁻6। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে রিকোয়ার্ড আনসার। আমরা আরেকটা এক্সাম্পল ফলো করি। ডিফারেন্সিয়েশন অফ e⁻x⁻2 বাই a⁻x। তাহলে আমরা আগেই জেনেছি যে এটা হচ্ছে আমাদের ইউ টার্ম এবং এটা হচ্ছে আমাদের ভি টার্ম। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা প্রথমে কি করব, আমরা ভিকে অ্যাজ ইট ইজ রাখবো। প্রথম পার্টে আমরা ভিকে অ্যাজ ইট ইজ রাখবো। তাহলে ভি ছিল আমাদের a⁻x, আমরা a⁻x কিন্তু অ্যাজ ইট ইজ রাখবো। তাহলে এটা আমরা প্রথমে ইউজ করতাম, গুণের ক্ষেত্রে আমরা জানি যে প্রথমে বা শেষে ইউজ করলে কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা অবশ্যই কিন্তু ভিকে অ্যাজ ইট ইজ রাখতে হবে। তাহলে আমি ভিকে অ্যাজ ইট ইজ রাখলাম a⁻x, অ্যান্ড ইউ টার্মটাকে ডিফারেন্সিয়েট করবো। তাহলে ইউ টার্মটা ছিল e⁻x⁻2, এটাকে ডিফারেন্সিয়েট করবো আমরা এখানে, এবং মাঝখানে অবশ্যই ফর্মুলার মাইনাস সাইন। এরপরে আমরা কি করব, এরপরে যেটা করব আমরা সেটা হচ্ছে আমরা ভিকে ডিফারেন্সিয়েট করব, কিন্তু ইউকে অ্যাজ ইট ইজ রেখে দিব। তাহলে প্রথমবার আমরা ভিকে অ্যাজ ইট ইজ রেখেছিলাম এবং ইউকে ডিফারেন্সিয়েট করছিলাম। এখন আমরা যেটা করলাম যে ইউকে অ্যাজ ইট ইজ রাখলাম, ভিকে ডিফারেন্সিয়েট করলাম, এবং নিচে অলওয়েজ কি হবে আমাদের কোশ্চেন রুলে ভি স্কোয়ার, দ্যাট ইজ a⁻x এর স্কোয়ার। আমি যদি ডিফারেন্সিয়েশন অফ e⁻x⁻2 কে করি, সেক্ষেত্রে আমরা জানি যে ই এর যে টার্মটা দেওয়া ছিল সেটা অ্যাজ ইট ইজ বসে গেল e⁻x⁻2, অ্যান্ড x⁻2 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা জানি কি 2x, আর a⁻x যেটা ছিল এটা অ্যাজ ইট ইজ a⁻x রয়ে গেল, মাইনাস সাইন ডিফারেন্সিয়েশন অফ a⁻x। তাহলে a⁻x এর ডিফারেন্সিয়েশনে আমরা জানি a⁻x, দেন আমাদের ইউজ করতে হবে লন, বেজ হচ্ছে a, দ্যাট ইজ লন a,
এক্স এ ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, সেজন্য 1টাকে আমরা চাইলে এখানে 1 মাল্টিপল করতে পারি অথবা না করলেও প্রবলেম নেই। দেন আমাদের যে ইউ টার্মটা ছিল এটা অ্যাজ ইট ইজ থাকবে a raised to x raised to 2, নিচে হচ্ছে a raised to x এর স্কোয়ার। তাহলে আমরা বোথ সাইড থেকে কিছু কমন নেওয়ার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে বোথ সাইডে a raised to x raised to 2 এটা কমন এবং a raised to x বোথ সাইডে কমন। তাহলে আমরা a raised to x e raised to x raised to 2 কে কমন নিলে আমরা প্রথমে পাচ্ছি এখানে 2x মাইনাস ln a, আর নিচের দিকে আমাদের দেওয়া আছে a raised to x এর স্কোয়ার। তাহলে নিচের দিকে a raised to x স্কোয়ার মানে হচ্ছে 2টা a raised to x। তাহলে আমরা যদি উপর এবং নিচে একটা করে a raised to x কে বাদ দিয়ে দেই তাহলে উপরে থাকতেছে আমাদের a raised to x raised to 2, 2x মাইনাস ln a আপন a raised to x। এটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার। কিছু প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে যেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ওকে, আজকে আমরা এতটুকুই দেখলাম। নেক্সট কোনো ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব।